ইসকনের প্রভু যে ইসকনের প্রধান গুরু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস, এই চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখেছি, অনলাইন সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখেছি। এই লোকটার চরিত্রের মারাত্মক ঘাটতি রয়েছে, অসংখ্য শিশু বলাৎকারের সাথে সে জড়িত। কথা বলে না কেন? শুধু কি তাই, হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য যে উস্কানিমূলক প্রতিনিয়ত কথা সে বলেছে, এমনকি কোমলমতি শিশু বাচ্চাদেরকে স্কুলে পূজার প্রসাদ খাইয়ে শিশু বাচ্চাদেরকে রাম রাম জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এগুলা করেই ওরা ক্ষান্ত হয় নাই, ওরা এই দেশের আলেমদেরকে টার্গেটে পরিণত করেছিল। গতকালকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নামক এক তরুণ অ্যাডভোকেট, তাকে আদালত প্রাঙ্গণ থেকে পিছন দিক থেকে ছু মেরে নিয়ে গিয়ে প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় ঠান্ডা মাথায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে। মুসলমানদের দেশে 5% হয়ে 95% লোকের সাথে এরা কম্পিটিশনে আসতে চায়। আপনারা বুঝেন না কেন আসতে চায়? এদের এই সমস্ত নাচানাচির, ছাগল তো এমনি নাচে না, ছাগলের একটা খুঁটির জোর থাকে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা মনে করে ভারতের প্রভুরা আমাদেরকে রক্ষা করবে। আমরা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী তাদেরকে বলবো, ভারতের প্রভুরা তোমাদের মা স্বৈরাচারী হাসিনাকে রক্ষা করতে পারে না। স্বৈরাচারী হাসিনাকে ওরা রক্ষা করতে পারে নাই। ব্যর্থতার মালা নিয়ে, জুতার মালা নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসকনের সদস্যরা যদি মনে করো তোমাদের প্রভুরা তোমাদের রক্ষা করবে, তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। মুসলমানদের রক্ত নিয়ে আমি ছিনিমিনি খেলো না। মুসলমানের রক্ত যারা একবার পান করেছে ধ্বংস অনিবার্য হয়েছে। তোমাদেরকে বাংলা জমিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মুসলমানরা প্রস্তুত হয়ে আছে। রাজিয়া শরীফরা দুহাত দেখতে চায়। মুসলিম যুবকেরা ঘুমিয়ে থাকার সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে। সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই। অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কথা বলতে হবে, ঠিক কিনা? এত বড় আসামির হাতে হ্যান্ডকাপ নাই, অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে, শুধু কি হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি দেওয়া হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে। দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে। আলেমদের সাথে একরকম আইন। আমাকেও 2018 সালে যখন ধরে নিয়ে গিয়েছিল, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। পুলিশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি? আমাদেরকে গরুর রশি দিয়ে বাঁধলেন কেন? হ্যান্ডকাপ লাগালেন কেন? আমরা কি চোর বাটপার নাকি? বলে হুজুর এটা আইন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে, আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই, এখন আইন গেছে কোথায়? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলে তখন আইন ছিল, এখন ডান্ডা বেড়ে গেল কোথায়? সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে, মুসলমানরা তা বরদাস্ত করবে না। গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে, ওদিন দেখলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে 2500 মানুষকে যারা নরপিশাচের মতো খুন করেছে, যারা হত্যা করেছে, লাশগুলি আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, এমন নরপিশাচদেরকে এইভাবে হাসতে আমরা দেখে সহ্য করতে পারি না। এদেশের মানুষ ওদের কাণ্ডদণ্ড দৃশ্য দেখতে চায়, একথার সাথে একমত আছেন, দুহাত দেখতে চায়।
মনে রাখবেন, দেশের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? আমি বলি নাই, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যাদের দুশমনী থাকে, তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না। দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকাগুলা এদেশের স্বাধীনতার দুশমন। ভারতের 5 আনা গোলাম, কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা, প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো, সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? ও ভারতের সহানুভূতি নেই, একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে। এদেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না। যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয়, কোরআনকে সম্মান করে আসতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করে, ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাত করে এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মসনদে বসতে দেব না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন, এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন, ইসকনের বিরুদ্ধে আপনি চুপ কেন? কথা বলেন না কেন? ইসকনের যে সাইফুল ইসলামকে জবাই করেছে, আপনি নীরব কেন? দাদা বাবুরা নারাজ হয়ে যাবে, ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন। আপনি যতই নীরব থাকেন, আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই, এদেশে আওয়ামী জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে, ছাত্ররা মোকাবেলা করেছে, কারণ তারা ভারতের তাবিদারি করেছে। সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে, তাদেরকেও মুসলমানরা জুতা পিটা করে ছাড়বে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা? মুসলমানেরা এক হয়ে যেতে হবে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পিসা হুজুররা একসাথে বসে পড়েছে। তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাআল্লাহ এক হয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন। আচ্ছা, আমি আপনাদের জানতে চাচ্ছি, যদি আলেমরা এক হয়ে যায়, আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাই। মনে রাখবেন, এই দেশের আলেমরা আর বেনামাজির পিছনে দাঁড়িয়ে থাকবে না। মিথ্যাবাদী ঘুষখোর লম্পটদের কাতারে আর দাঁড়াবে না। তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে, সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে, এমনকি এই দেশে কোরআনে কারিমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে। এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন।